আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে হজ কাদের উপরে ফরজ। হজ ফরজ হতে হলে প্রথম আপনাকে মুসলমান হতে হবে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে কতটুকু সম্পদ হলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। দেখেন, আপনার কাছে যদি এতটুকু সম্পদ থাকে যে দৈনন্দিন খরচ পরে যদি আপনার কাছে যদি এক্সট্রা অবশিষ্ট যদি এতটুকু সম্পদ থাকে যে আপনি আপনার বাড়ি থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ঘুরিয়ে আসতে পারবেন বাড়িতে, এতটুকু খরচ যদি আপনার কাছে এক্সট্রা থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। দেখেন, আমাদের সমাজের মধ্যে প্রায় লোক অনেক সময় বিনা কোনো কারণে অনেক সময় দেরি করতে থাকেন, কিন্তু এটা ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত আপনি হজ করবেন না ততক্ষণ পর্যন্ত এই হজের ফরজটা আপনার উপরে থেকে যাবে, কিন্তু এই দেরি করার কারণে গুনাহগার হয়ে যাবেন। দেখেন, কিন্তু এই দেরি করার কারণে আপনার উপরে হজটা শেষ হবে না, বরং আপনার উপরে থেকে যাবে। কিন্তু এর অবস্থায় যদি আপনি মারা যান, হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে যদি আপনি মারা যান, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেখানে বলা হয়েছে, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাদাতুন যাহিরাতুন, কোন ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর প্রকাশ্য তার কোনো অসুবিধা যদি না থাকে, আও সুলতানুন জায়রুন, অথবা সরকারের পক্ষ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, আও মারাদুন হাবিসুন, অথবা কোনো এমন অসুস্থতা তার হয় নাই যে অসুস্থতার কারণে যে হজে যেতে পারবে না, এরকম কোনো অসুস্থতা তার হয় নাই, ফামাতা, এরপরে লোকটি মারা গিয়েছে, আলাম ইয়াহুজ ফালইয়ামুত ইনশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা তো নাসারা হয়ে মারা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি তার কোনো পরোয়া করি না। দেখেন, ইহুদি আর নাসারা কেন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই জন্য বললেন যে ইহুদি এবং নাসারার মধ্যে তারা ইবাদতের ক্ষেত্রে তারা কোনো গুরুত্ব দেয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং নাসারা দিয়ে উপমা দিয়েছেন। তদ্রূপভাবে আরেকটি হাদিস যেটা সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনাকারী এই হাদিসের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাতান আও রাহিলাতান তাবলুগহু ইলা বাইতিল্লাহিল হারামি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির কাছে যদি এতটুকু সম্পদ থাকে যে সে তার বাড়ি থেকে, তার কাছে যদি এতটুক এক্সট্রা সম্পত্তি থাকে, সে তার বাড়ি থেকে মক্কায় গিয়ে হজ করে আবার বাড়িতে ঘুরে আসবে, এতটুক খরচ সম্পদ যদি তার কাছে থাকে, এরপরেও যদি লোকটি অবহেলা করে হজ করে না এবং পরে যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক কিংবা তো নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমি তার কোনো পরোয়া করি না। আমি তাহার কোনো পরোয়া করি, এটা হাদিসের মধ্যে নাই, কিন্তু এর কথার অর্থটাই হচ্ছে এটা। ওয়াজালিকা আন্নাল্লাহ তাআলা, এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কাদের উপরে হজ ফরজ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং কোরআনের আয়াত দ্বারা বলা হয়েছে যার কাছে এতটুকু সম্পদ থাকবে যে বা তার বাড়ি থেকে গিয়ে কাবা শরীফে অর্থাৎ মক্কায় গিয়ে হজ করে আবার ঘুরিয়ে আসতে পারবে, এতটুকু সম্পত্তি থাকলে তাহার উপরে হজ ফরজ হয়ে যাবে। অবহেলা করলে হবে না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি দেরি করেন, দেখেন আপনি গুনাহগার হয়ে যাবেন, কিন্তু দেরি করার কারণে আপনার উপর থেকে সেই ফরজটা কখনোই সরে যাবে না, বরং মৃত্যুবরণ যদি করে নেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি ভীষণ বড় একটা শাস্তির সম্মুখীন হতে হবে কবরে এবং হাসরে।